সুস্থ হয়ে যাবেন। আচ্ছা মা। কি আপনার শ্বশুর হিজড়া? কি হলো বৌমা, এসো। হ্যাঁ বাবা আসছি। বাবা এক মিনিট, আমি না ভুলে ফার্মেসিতে আপনার ওষুধটা রেখে আসছি। আপনি বাসায় যান, আমি ওষুধটা নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা আপনি আমি যান। যাচ্ছি। আচ্ছা এই ছেলে দাঁড়া বলছি, এই দাঁড়া। এই তুই কি আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরেছিস? আর পিছনে যে লেখাটা লিখেছিস সেটা কি আমাকে উদ্দেশ্য করে লিখেছিস? হ্যাঁ ম্যাডাম, আমি আমার পিছনে যে লেখাটি লিখেছি সেটা আমি আপনাকে উদ্দেশ্য করেই লিখেছি। এই তোর সাহস তো কম বড় না, তুই আমাকে চিনিস? তুই পিছনে যে লেখাটা লিখেছিস আপনার শ্বশুর একজন হিজড়া, এই তোর কি কমন সেন্স নেই? আমার শ্বশুর যদি হিজড়া হয় তাহলে আমার স্বামী আসছে কোথায় থেকে বল? ম্যাডাম, আমার কোনো কমন সেন্সের অভাব নেই, আমার কমন সেন্স ঠিকই আছে। আপনার শ্বশুর হিজড়া মানে হিজড়া। এই তুই যে এই কথা বলছিস, তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার শ্বশুর একজন হিজড়া? না ম্যাডাম, আমার কাছে হয়তো বা কোনো প্রমাণ নেই, কিন্তু আমি আপনাকে বলছি আপনি একটু ভালো করে খোঁজ খবর নেবেন, তাহলে প্রমাণ পেয়ে যাবেন যে আপনার শ্বশুর হিজড়া। আর শোনেন, আপনার সাথে কথা বলার মতো আমার হাতে এত সময় নেই। আমার দরকার আপনাকে বলার, আমি বলছি। এখন আপনি যদি বিশ্বাস হয় তাহলে হলো, আর যদি বিশ্বাস না করেন তাহলে তো আমার কিছু করার নেই। আপনি থাকেন, আমি গেলাম। এই ছেলে, এই কোথায় যাচ্ছিস? শুনে যা। আরে ছেলেটা এটা কি বলে গেল, আমার শ্বশুর একজন হিজড়া? আমার তো বিষয়টা সন্দেহজনক লাগছে। না, এই বিষয়টা নিয়ে আমাকে একটু তল্লাশি করে দেখতেই হবে আমার শ্বশুর কি আসলে হিজড়া কিনা। বাসায় যাই। এই রূপা, তুমি আমাকে এত ইমার্জেন্সি ডাকলে কেন? জানো আমার অফিসের কাজ ফেলে রেখে আমাকে আসতে হলো। দরকার আছে বলেই তো তোমাকে আমি ডেকেছি। বুঝলাম না কি এমন দরকার? তুমি এভাবে উত্তেজিত ভাষায় কথা বলছো কেন? উত্তেজিত হব না, আজকে আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। কি এমন প্রশ্ন বলো তো? কি এমন প্রশ্ন একটু পরেই টের পাবে, এসো আমার সাথে। এই কি রূপা, কি হয়েছে? কি এমন প্রশ্ন আছে তোমার, বলো তো? কি হয়েছে তুমি আগে সত্যি করে বলো, এই লোকটা কি তোমার বাবা? কেন, এটা আমার বাবা। তোমার কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে বলেই তো তোমাকে আমি জিজ্ঞেস করছি। আজকে যদি তুমি আমাকে সত্যি কথা না বলো, এই মুহূর্তে কিন্তু আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে যাব। সত্য মিথ্যার কি আছে রূপা? তুমি ভালো করে জানো এটা আমার বাবা। এই তোমাকে কি আমাকে বলদ মনে হয়, কুচি খোকা মনে হয়? তুমি উল্টা পাল্টা বুঝাবে আর আমি সেটাই বুঝবো। রূপা, তুমি বাবার সামনে কিন্তু উত্তেজিত ভাষায় কথা বলতেছো, ভুলে যাচ্ছ এটা আমাদের বাবা। উনাকে কি আমার সম্মান দিয়ে কথা বলতে হবে? আর উনি কে আমি সে কথা জেনে গেছি। জেনে গেছো মানে? কি এমন জেনে গেছো তুমি? উনি যে কে আমার নিজের মুখে উচ্চারণ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি তোমাদের দুজনের মধ্যে একজন স্বীকার করো আসলে উনি কে। উনি কি আদৌ তোমার বাবা নাকি অন্য কেউ? রূপা, তুমি শান্ত হও, আমি বারবার বলতেছি এটা আমাদের বাবা। এই থামো, তুমি কি মনে করেছো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। রূপা, তুমি সব জানো মানে? তুমি কি জানো? আমি কি জানি? সেই কখন থেকে তুমি বলছো এই লোকটা তোমার বাবা হয়। এই লোকটা তোমার বাবা কি করে হয়? এই লোকটা তো একটা হিজড়া, আর হিজড়া একটা সন্তানের পিতা কি করে হয়? চুপ করো বৌমা। একজন গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটাও কি তোমার গুরুজন তোমাকে শেখায়নি? হ্যাঁ, আমার গুরুজন আমাকে শিখিয়েছে কিভাবে কথা বলতে হয়, কিন্তু একটা হিজড়ার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখায়নি। বৌমা, মুখে লাগাম দিয়ে কথা বলো। রূপা, তুমি এসব কি যাতা বলতেছো? আমার বাবা কেন হিজড়া হবে? তোমার বাবা হিজড়া সে কথা আজকেই আমি জেনেছি। আজকে যখন তোমার বাবাকে নিয়ে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তখন একটা লোক আমাকে ধাক্কা দেয়। সেই লোকটাকে আমি জিজ্ঞেস করি কেন আমাকে ধাক্কা দিয়েছে। সেই লোকটা আমাকে বলেছে তোমার শ্বশুর একটা হিজড়া। দেখো, হয়তো সে লোকটি তোমাকে ভুল বলেছে, মিথ্যা বলেছে। দেখো আমার বাবা হিজড়া না। তোমার বাবা একজন হিজড়া, আমার কাছে প্রমাণ আছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। রূপা, রূপা, বাবা, বাবা তুমি শান্ত থাকার চেষ্টা করো, আমি দেখতেছি বিষয়টা। এই দেখো, এখানে পুরো প্রমাণ আছে তোমার বাবা একজন হিজড়া হিজড়া হিজড়া। রূপা, তুমি কি বললা? আমার বাবা হিজড়া? হ্যাঁ, আমার বাবা হিজড়া, সেটা আমি খুব ভালো করে জানি। আর তুমি আরেকটা কথা বলেছো এটা আমার বাবা কি না। হ্যাঁ, ইনি হয়তো আমার বাবা না, ইনি হয়তো আমাকে জন্ম দেন না, এর সাথে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমার কাছে জন্মদাতা পিতার চাইতে রক্তের সম্পর্কের চাইতে কোনো অংশে তিনি কম না। আজকে যখন সব সত্যটা সামনে চলে আসছে, আজকে আমি আর কোনো কিছু লুকাবো না, আমি সব কিছু বলবো। জানো রূপা, আমি কে? আমি একজন ইতিম।
আমি একজন টোকাই। আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, 3 বেলা খাবার পর্যন্ত পেতাম না। মানুষের দুয়ারে দুয়ারে গেছি একটু খাবারের আশা, কেউ আমাকে খাবার দেয় নাই, আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসছে। ভাগ্যক্রমে এই মানুষটার সাথে আমার দেখা হয়। এই মানুষটাকে যখন আমি সব কিছু খুলে বলি, তখন তিনি আমাকে তার বাসায় নিয়ে আসেন। তারপর থেকেই তিনি আমাকে সন্তানের মতো মানুষ করেছেন। রূপা, ইনি শুধু মানুষ না, ইনি একজন ফেরেশতা। ইনি যখন তার বাসা আমাকে আনলেন, তারপর থেকে বাবার স্নেহ, মায়া, মমতা, শাসন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে, আমাকে চাকরিজীবী বানিয়েছেন। ইনার সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমার সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছে। আমার জন্য তার লাইফটাকে তিনি স্যাক্রিফাইস করে দিয়েছে। আমি মা বাবা বলতে এই লোকটাকে বুঝি। এই লোকটার জন্য আমি সব কিছু করতে পারি রূপা। এটাই হলো আসল সত্যি রূপা। এই তোমার ন্যাকামো বাদ দাও। আমি তোমাকে বিয়ে করেছি তোমার অর্থ সম্পদ দেখে, এখন তো দেখছি তোমার কিছুই নাই, সব তোমার এই বাবার। আমি তোমার সংসার আর করব না, আমি চলে যাচ্ছি। রূপা দাঁড়াও, তুমি কি জানো আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন তার স্থাবর যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে দিছে। আরে আশরাফ, আমি তো তোমার সাথে এতক্ষণ মজা করছিলাম, দেখছিলাম যে তুমি কি বলো, আর আমি তো তোমার সংসারই করবো, আমি কোথাও যাব না। গিরগিটির আর একটা প্রজাতি দেখলাম। জানো রূপা, এই সমাজে তোমার মতো কিছু মেয়ে আছে যারা মিনিটে সেকেন্ডে নিজেদের রং বদলায়। যখন তুমি শুনলা এই মানুষটা আমার বাবা না, আমার কিচ্ছু নেই, তখন তুমি কি বললা? তুমি আমার সাথে সংসার করতে চাও না। আবার যখন শুনলা এই মানুষটা তার স্থাবর যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে দিছে, তখন তুমি আমার সাথে সংসার করতে চাইলা। এখন আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল, তুমি আসলে আমাকে কখনোই ভালোবাসো নাই। তুমি ভালোবাসো আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ আভিজাত্যকে। যেদিন আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ আভিজাত্য কিছুই থাকবে না, সেদিন তুমি হাওয়ার মতো এখান থেকে ফিনিক্স পাখি হয়ে উড়ে চলে যাবে। যাবে না? না না, এইরকম স্ত্রী আমার দরকার নাই। যে মানুষটা আমার বাবাকে সম্মান দিতে জানে না, আমার বাবাকে ভালোবাসতে জানে না, আমাকে মন থেকে ভালোবাসতে জানে না, সেরকম স্ত্রী আমার দরকার নাই। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। বিয়ের যে সম্পর্ক ছিল সেটাও আমি ভেঙে দিচ্ছি। যে মেয়ে আমাকে ভালোবাসবে, আমার ধন সম্পদ, টাকা পয়সা কেনা, আমি তার সাথে সংসার করব। আমি তোমাকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। যাও বলতেছি, যাও। আরে আশরাফ, আমি তো এতক্ষণ তোমার সাথে মজা করেছি, আমি সিরিয়াসলি কিচ্ছু বলি না। বাস, আর একটাও কথা বলবে না। আর একটা যদি কথা বলো, আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো। তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। যাও, বেরিয়ে যাও, যাও বলতেছি। বাবা, তুমি কিছু মনে করো না বাবা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। যে মানুষটা তোমাকে সম্মান দিতে জানে না, তোমাকে ভালোবাসতে জানে না, সেরকম স্ত্রী আমার দরকার নাই। বাবা, আমি আমার বাবাকে কে আমি জানি না। তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা। আমি তোমার জন্য সব কিছু করতে পারি বাবা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আচ্ছা বাবা,